ঠিক আছে যাও। যাই হোক, প্রথমে রয়েছে লেবু, পেঁয়াজ, আলু ভাজা, সবজি, ডাল, ভাত, মাংস, আর হচ্ছে এটা হচ্ছে টমেটো চাটনি। দাদা কি করছে? চাটনি খাচ্ছে। চাটনি পাঁপড়। আমি এখন ওই পর্বতে যেতে পারিনি, আমার চিকেন পর্ব চলছে। তুমি ঘুমাও। দুপুরের লাঞ্চটা আমাদের আরও পরে হওয়ার কথা ছিল, কিন্তু সেই তুলনায় আমরা একটু তাড়াতাড়ি করে নিলাম। এখন হচ্ছে সময় 11টা, আর আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে। তো ভাই গাইজ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাইম হচ্ছে 11:05। আমরা ছিলাম এই হোটেলে, এই রিসোর্টে। এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন। তো আমাদের স্কুটিও রেডি, দাদাও রেডি। এই যে হ্যাঁ, এখন আমরা চলে এসেছি হুজুতের খেয়াঘাট। 11:32 এখন টাইম হয়েছে, আর 12:20 হচ্ছে ছাড়বে এটা। আমাদের গাড়িটা যাচ্ছে এখন, আমরা দুজন আছি, আর আমাদের গাড়ি টোটাল 60 টাকা দিতে হচ্ছে একবার পার হওয়ার জন্য। পৌঁছে গেছি এপারে। আমরা হুজুতের ঘাট পার হয়ে এখন সোজা যাব 7 মাইল বাজার, আর 7 মাইল বাজার থেকে সোজা পৌঁছে যাবো নামখানা। আমরা এখন পৌঁছে গেছি নামখানার ব্রিজে। মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় আমরা এই ব্রিজটা যখন ক্রস করি তখন সন্ধ্যা রাত হয়ে গেছিল, কিন্তু আজকে সকাল 11টার সময় যেহেতু বেরিয়েছি, তাই দিনের বেলায় পেরিয়ে যাচ্ছি এই ব্রিজটা। আর নামখানার এই ব্রিজটা পেরিয়ে কলকাতার দিকে আসার সময় কিছুটা এগিয়ে আসলে পরে দেখতে পারবে এই জায়গাটা, আর এর পিছনেই রয়েছে নামখানা স্টেশন। এখানে হচ্ছে বেসিক্যালি অটো বাস পাওয়া যায় এখান থেকে, যারা মৌসুমী আইল্যান্ড বা বকখালি যেতে চায় তাদের জন্য। এই বাইক নিয়ে কি কাম দিচ্ছে দেখো। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে কাকদ্বীপ। এখান থেকে যাওয়া যাচ্ছে তোমার গঙ্গাসাগর। রাস্তা তো খুবই খারাপ। এ বাবা, কি অবস্থা। চলো, ওনাকে বাঁচাতে গিয়ে এর সমস্যা। ইসরে ছেলেটা খুব লেগেছে, এই যে এনাকে বাঁচাতে গিয়ে লাগিয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুলপিতে। কুলপি 3 রাস্তা, ভাবছি কুলপি দিয়ে। আচ্ছা, আচ্ছা বলুন কোথা দিয়ে যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটা ক্লিয়ার কথা বলি, আমরা ওইখান দিয়ে এসেছি, ঠিক আছে, আসার সময় এই যে ওই রাস্তা দিয়ে এসেছি। আপনি যেটা এখন আমরা যেখানে দাঁড়িয়ে, এক সেকেন্ড, আমরা এখানে দাঁড়িয়েছি তো এইখানে, তো এইখান থেকে জয়নগর, ঠিক আছে, তারপরে এই দিক দিয়ে ঘুরে গেলে, ওই দিক দিয়ে ঘুরে বারুইপুর যদি আমরা যাই, সেটা কি সুবিধা হবে না এই দিক দিয়ে গেলে সুবিধা হবে? এটা সুবিধা হবে, হ্যাঁ বের তো হবে, সেটা তো আমরাও জানি, কিন্তু ওইটা রাস্তা কি ভালো? মোটামুটি। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেখান দিয়ে এসেছি ওখান দিয়ে আপনি যেটা বলছেন ওটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ধন্যবাদ। আমি একটু, তো ওনারা বলছে যেখান দিয়ে আমরা এসেছি তো ওটাই ভালো রাস্তা, তো চলো দেখি ওখান দিয়ে যাবো এখন। তো এখানে একটু জল টল খেয়ে নেওয়া যাক, একটু ঠান্ডা জল, বা একটু ঠান্ডা হবে। তো আমরা অনেক একটা লম্বা ব্রেক নিলাম এখানে, এখনো কুলপিতে দাঁড়িয়ে আছি, আর এখন আমাদের স্কুটি আবার চলবে সোজা। এখন দাদা ড্রাইভ করে যাচ্ছে। এটা হচ্ছে নেত্রার বাজার, বুঝলাম, নেত্রা স্টেশন হচ্ছে এই সাইডে। এই যে কালকে এখান দিয়ে পার হয়েছিলাম, কালকে যাওয়ার সময় এখানে গেট পড়েছিল, আজকে যাচ্ছি তখনও গেট পড়ছে। তো এটা নেত্রা স্টেশন। এইদিকে গেলে পরে ডায়মন্ড হাবড়া, আর এইদিকে গেলে পরে শিয়ালদা। এইদিকে আমরা এখন ড্রাইভার চেঞ্জ হলাম, দাদা এখন ব্যাগ নিচ্ছে, আর আমি এখন স্কুটিটা এখন চালাবো, ঠিক আছে। তো আমরা ভাবছি কলকাতা মেন সিটির ভিতরে ঢুকবো না, এটা আমাদের ইচ্ছা, কারণ ওই দিক দিয়ে প্রচুর জ্যাম থাকে, প্রচুর হ্যাপা। তো আমরা হচ্ছে এখান থেকে নিউ টাউন হয়ে খড়িবাড়ি রোড ধরে চলে যাব। কত বড় বড় বিল্ডিংয়ে, এক একটা বিল্ডিংয়ে মনে হয় পুরো একটা গ্রাম থাকে। আমাদের গ্রামের পুরো মানুষ এক একটা বিল্ডিংয়ে ধরে যাবে সব। এবার কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে, তাই তো? মানে জ্যাম
জ্যামে যাতে না পড়তে সেই জন্য ওইদিকে আসলাম। তো এইখানে থেকে আরও বেশি জ্যাম লাগছে। এটা হচ্ছে সোনারপুর। হ্যাঁ ভাই, এটা স্টেশনের বাইরের সাইডটা সোনারপুরের। এদিকে গেলে রুবি হসপিটাল, নাম অনেক শুনেছি কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। বারুইপুর থেকে কিছুটা সামনে এসে তারপরে আমরা রাইট সাইডের রাস্তাটা ধরে এই দিক দিয়ে চলে এসেছি, বাজার ফাজারের ভিতর দিয়ে। পুরোটাই গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমাদের সেদিকে আমরা যাচ্ছি। আমি যতটা জানি সামনে নিউ টাউন, কিন্তু নিউ টাউনের সাইড দিয়ে আমরা চলে যাবো, হয়তো নিউ টাউনে যেতেও পারি। এই রোডটা কোথায় নিয়ে যায় কী জানি। অ্যাকচুয়ালি আমরা মেন সিটি দিয়ে যাব না, ওখানে এখন বিকেলবেলা প্রচুর জ্যাম পড়বে, প্রত্যেকটা সিগনালে দাঁড়াতে হবে, আর প্রচুর টাইম লেগে যাবে আমাদের। সেই জন্যই বারুইপুর থেকে এই নিউ টাউনের দিকে যাওয়ার সময় সাইডের যে রোডটা রয়েছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। জলপথ জায়গাটার নাম, এটা হচ্ছে জলপথ এই জায়গাটার নাম, তাই তো? কোনো জঙ্গল দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, পাহাড়ে উঠছি নাকি আমরা? ওরে ভাই, সেই রাস্তা তো মনে হচ্ছে সামনে পাহাড়। নিউ টাউন মানে অফিস এইখানে সব। দেখো আমরা এখন পৌঁছে গেছি খড়িবাড়ি রোড, আর খড়িবাড়ি হচ্ছে সামনে, মানে রোডটা খড়িবাড়ি। আমরা যেখানে সাধারণত চাটা খেতে আসি সেই জায়গাটা কিন্তু সামনে রয়েছে। আমরা নিউ টাউন হয়ে খড়িবাড়ির রাস্তায় চলে এসেছি। তো চলো এখন সোজা বাড়ি যাওয়ার পালা, আর এখান থেকে মাত্র 30 কিলোমিটার। তো ভাই ফাইনালি এসে পৌঁছে গেছি খড়িবাড়ি। এখন টাইম হচ্ছে 5:03। আমরা বেরিয়েছি কটার সময়? 11টার সময়। তো চলো খড়িবাড়ি থেকে একটু চা খেয়ে তারপরে আবার বের হওয়া যাক বাড়ির দিকে। এই দোকানে যাওয়া যাক। ও দুটো চা দাও তো। পুরো শুকিয়ে গেছে ভেরির জল। এত সুন্দর চা কিন্তু একমাত্র এইখানেই পাওয়া যায়। আর এখানকার যে পাপড় যেটা ছিল, চাটনি পাপড়, এটা কিন্তু অসাধারণ। কষ্টটা অনেক কম লাগছে কারণ এরকম একটা চা খেতে পারলাম। তো চা আর পাপড় খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলো। এটা হচ্ছে বড়খাল ব্রিজ। সেই সকাল 11টার সময় মৌসুমী আইল্যান্ড থেকে বেরিয়েছি আমরা, আর বাড়িতে পৌঁছতে এখন টাইম হচ্ছে 6:20। তো ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।